নাম্বার চেঞ্জের যে নিয়মগুলো আমরা শিখেছিলাম, আজকে আমরা 4 নম্বর নিয়ম শেখাবো। বুঝেছো? আজকে আমরা 4 নম্বর নিয়মটা শেখাবো। এর আগে আমরা ওয়াই পর্যন্ত শিখিয়েছিলাম। নাউনের শেষে ওয়াই থাকলে কি হয় সেটা আমরা শিখেছিলাম। হ্যাঁ, তোমাদের সেটা মনে আছে? কারণ ওয়াইটা উঠে গিয়ে কি হবে? আই ই এস যোগ করে সেটা আমরা প্লুরাল নাম্বার করেছি। হয়েছে? আজকে আমরা এফ বা এফি, এই এফ বা এফি যদি থাকে সেটাকে কি যোগ করে করব সেটা শেখাবো। যদি কোনো নাউনের শেষে, নিয়মটা তোমাদের মনে একবার বলেছি, তোমাদের মনে আছে কি? তোমরা বলতে পারবে? বলতে পারবে না? দেখো তোমাদের খাতায় লেখা আছে, দেখে দেখে বলো। নাউনের শেষে এফ বা এফি থাকলে, এফ বা এফি থাকলে এফ বা এফির বদলে আমরা ভি ই এস যোগ করে প্লুরাল করব। হয়েছে? নিয়মটা কি হলো বলো সবাই? নাউনের শেষে এফ বা এফি থাকলে এফ বা এফির পরিবর্তে ভি ই এস যোগ করে প্লুরাল করব। হয়েছে? এইবার আমরা একটা ওয়ার্ড লিখছি, CALF, কাপ। কাপ মানে বাছুর, আমরা জানি। CALF, কাপ। কাপ মানে বাছুর। শেষে কি রয়েছে? এফ। তাহলে এফটা তুলে দিয়ে কি হবে? VES করো। CALVES, কাপস। হয়েছে? তারপরে লেখো নাইফ, KNIFE, নাইফ। নাইফ মানে ছুরি। KNIFE, শেষে কি রয়েছে? এফি। তাহলে আমাদের নিয়মটা কি? এফিটা তুলে দিতে হবে। এফিটা তুলে দিয়ে কি হবে? VES। তাহলে কি হবে? কে করো, KNIVES, নাইভ। হয়েছে? তারপরে কি আছে? লিপ। লিপ মানে কি? পাতা। তাহলে শেষে কি রয়েছে? এফটা উঠে যাবে, দিয়ে VES যোগ করবে। করো। পাতাগুলি মানেটা হবে অনেকগুলো পাতা, প্লুরাল নাম্বার হলো। লিভস, LEAVES, লিভস। হয়েছে? তারপরে লেখো লাইফ, LIFE, লাইফ। লাইফ মানে জীবন। তাহলে শেষে কি রয়েছে? এফি। তাহলে এফিটা উঠে যাবে, তাহলে কি হবে? বানানটা হ্যাঁ, VES লেখো, LIVES, লাইফ। হয়েছে? তারপরে লেখো থিপ। থিপ মানে চোর, THIEF, থিপ। থিপ মানে চোর। তাহলে শেষে কি রয়েছে? এফটা উঠে যাবে না যাবে না? তাহলে কি হবে? করো, THIEVS, থিপস, চোরগুলো। হ্যাঁ, একটা চোর, অনেকগুলো চোর। তারপরে লেখো হাফ, HALF,
HALF হাফ। শেষে কি রয়েছে? তাহলে এফটা উঠে যাবে না যাবে না? তাহলে তুলে দাও HALVES হাফ হয়েছে। তারপরে লেখো ওয়াইফ WIFE ওয়াইফ হয়েছে। শেষে কি রয়েছে? এফি। তাহলে এফিটা উঠে যাবে না যাবে না? তুলে দাও WIVES হয়ে গেল। তাহলে তোমরা একবার বলে নাও কাপ কাপ, নাইফ নাইফ, লিভ লিভ, লাইফ লাইভস, থিপ থিপস, হাফ হাফ, ওয়াইফ ওয়াইফস। এরপরে কতগুলো ব্যতিক্রম আছে, কতগুলো ব্যতিক্রম আছে এফের, বুঝেছো? এই নিয়মের কতগুলো ব্যতিক্রম আছে। ব্যতিক্রম নিয়মটা যদি তোমরা একই নিয়ম, এখানে এফ বা এপি থাকলে ভিএস যোগ না হয়ে এস যোগ করে প্লুরাল করতে হবে, বুঝেছো? কতগুলো ওয়ার্ড আছে সেইগুলো কি হবে না, এফ থাকলেও আমরা ভিএস যোগ করব না। কতগুলো আছে, বেশি নয়। যেমন লেখো তোমরা হুপ, HOOF হুপ, হুপ মানে খুর। হুপ মানে খুর হয়েছে HOOF। তাহলে শেষে কি রয়েছে? এই এফটা উঠে যাবে না, আর ভিএস যোগ হবে না, শুধু এফ এস যোগ হবে। তাহলে হুপ হুপ, হ্যাঁ লিখে নাও। লিখেছো? তারপরে লেখো প্রুফ, PROOF প্রুফ। প্রুফ মানে প্রমাণ। প্রুফ লিখেছো? PROOF প্রুফ। তাহলে শেষে কি রয়েছে? তাহলে এই এফটা উঠে যাবে না, শুধু এস যোগ করতে হবে। তাহলে প্রুফ, PROOF প্রুফ। তারপরে লেখো চিপ, CHIEF চিপ, CHIEF চিপ হয়েছে। তাহলে এখানেও এফটা উঠে যাবে না, চিপ মানে প্রধান। তাহলে কি হবে? এফটা যদি উঠে না যায়, এফের সঙ্গে একটা এস যোগ করে লিখে দাও CHIEF চিপস। তারপরে লেখো REEF রিপ, রিপ মানে প্রাচীর, REEF রিপ, রিপ মানে প্রাচীর। এখানেও এফটা উঠে যাবে না, রিপস হবে, REEFS REEFS রিপস হয়েছে, লেখা হয়েছে। তারপরে তোমরা লেখো রূপ, ROOF রূপ, রূপ মানে ছাদ, আমরা জানি। রূপ
আর ডবল ও এফ, রূপ। লিখেছ? রূপ মানে ছাদ। তাহলে এখানেও এফটা উঠে যাবে না, শুধু এস যোগ করতে হবে। আর ডবল ও লেখো, আর ডবল ও এফ এস, রূপ। আর ডবল ও এফ এস, রূপ। হয়েছে? আর একটা লেখো, উপসাগর, গল্ফ, GULF, গল্ফ, GULF, গল্ফ। হ্যাঁ, এই এফটাও উঠে যাবে না, শুধু এস যোগ করতে হবে। GULF, গল্ফ। তাহলে ব্যতিক্রম নিয়মগুলো এই কটা একটু মুখস্থ রাখতে হবে। কি কি বলো, কি কি আছে? কি কি আছে বলো? হুপ, প্রুফ, চিপ, রিপ, রূপ আর গল্ফ, এই কটা। হ্যাঁ, ছাদ, প্রাচীর, উপসাগর, খুর, প্রমাণ আর প্রধান। হয়েছে? শুধু এই কটা শব্দ আমরা এস দিয়ে প্লুরাল করব, একটা উঠবে না। বুঝে গেল? আজ আমরা এই দুটো, একটা নিয়ম শেখালাম আর একটা ব্যতিক্রম নিয়ম শেখালাম। এইখানে আমরা আজকে রাখছি, এরপরে পরের নিয়মগুলো শেখাবো।